আসসালামু আলাইকুম। আশা করি আপনি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় শেয়ার করবো সেটা হলো যে আমরা প্রতি সপ্তাহে ৪০০ থেকে ৫০০ কোয়েল পাখি মেশিন থেকে বের করি। এটা আমরা কীভাবে ব্রুডিং করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা ১৫০ থেকে এবার আমরা ১৫০০ মতো বাচ্চা বের হয়েছে এখান থেকে। তো এখানে বাচ্চাগুলো এখন ব্রুডিং করবো। যেহেতু আমাদের বাচ্চাগুলো ব্রুডিং করা দরকার হয় না সচরাচর, বা আমাদের বাচ্চাগুলো যদি বাচ্চা বিক্রি হয়ে যায়, তো এইবার বাচ্চাগুলো আমাদের রয়ে গেছে। যাই হোক, বাচ্চাগুলো এখন আমরা ব্রুডিং করবো। তো আমাদের মাসে যেহেতু মাসে প্রতি সপ্তাহে ৪০০ থেকে ৫০০ বাচ্চা বের হয়, তো এবার আমাদের ৪ থেকে ৫ বার বাচ্চা বের হয় মাসে। তো এই বাচ্চাগুলো এখন ব্রুডিং করতাম। ব্রুডিং করার আগে আমরা যে কাজগুলো করে থাকি, আমরা সুন্দর করে আমাদের গুঁড়াটা বা চারদিকে রাউন্ড করে নিই। তো বেশি একটা জায়গা বড় করি নাই, এই জন্য যে যতটুকু বোর্ডার আছে আমাদের উপরে ততটুকু পরিমাণে গোল করে নিয়েছি। তারপর আমরা গোল করে এরপর মাটির উপর বা ফ্লোরের উপর আমরা কী করি, একটা যে কার্টুন ব্যবহার করি, এর উপর কাপড় ব্যবহার করি, যাতে করে বাচ্চাগুলো যখন ছাড়া হবে এদের নাকের ভিতর কার্টুন না গিয়ে ঠান্ডা না লাগে। তো এরপর আমরা কী করি, যখন বাচ্চাগুলো যেহেতু মেশিন থেকে বের করা হবে ছাড়া হবে, সেই ক্ষেত্রে আমরা যাতে লাইসিবিট দিয়ে পানি দিয়েছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ওরা যে ভুলটা করে থাকে এটা হলো আসলে যখন পানি দেয়, তো পানির পাত্রে কিন্তু সরাসরি বাচ্চা যখন পানি খেতে যায়, যেহেতু ছোট্ট বাচ্চা, সেই সময় বাচ্চাগুলো পানি খেতে যেয়ে অনেক বাচ্চা মারা যায়। তো আমরা সেক্ষেত্রে কী করেছি, আমরা এই পানির পাত্রে পানি দেওয়ার সময় আমরা ইটের কণা বা মার্বেল ব্যবহার করে থাকি। যেহেতু আমাদের কাছে মার্বেল নেই, তো আমরা সেই ক্ষেত্রে ইটের কণা ব্যবহার করি বেশিরভাগ। তো এভাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এখন আমাদের এই বাচ্চাগুলো এখানে ছেড়ে দেবো। তো আমাদের এখানে বিদ্যুৎ না এখন, তো বাচ্চাগুলো তারপর ছাড়তে হচ্ছে। তো কিছুক্ষণ আগে বিদ্যুৎ ছিল, তো এই মুহূর্তে যখন আমরা ভিডিও করছি তখন বিদ্যুৎ চলে গেছে। বর্তমানে তাপমাত্রা ৩৫ পর্যন্ত আছে, সেটাও সমস্যা হবে না, যেহেতু অল্প কিছু সময়ের মধ্যে বিদ্যুৎ চলে আসার সম্ভাবনা আমাদের এখানে এমনটা হয় না যে বিদ্যুৎ অনেকক্ষণ লেট করে। তো ৫-১০ মিনিট বা ১৫-২০ মিনিটের মধ্যে চলে আসবে। এই বাচ্চাগুলো আমরা ছেড়ে দিলাম। তো আসলে এই বাচ্চাগুলো ছাড়ার পর আমাদের দায়িত্ব হলো এদেরকে জিরো খাবার সুন্দর করে, যেটা আপনার ব্রয়লার স্টাইলের খাবার, সেটা একদম গুঁড়ো করে বা বেটে একটু ছোটো ছোটো করে দিতে হয়, যাতে খেতে সমস্যা না হয়। এভাবে করে আমরা বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি। প্রতি সপ্তাহে ৪০০-৫০০ বাচ্চা ব্রুডিং করতে হয় আমাদের। তো আর যদি বাচ্চা সেল হয়ে যায় তাহলে তো সেল হয়েই গেল। তো এই বাচ্চাগুলো এবার সেল হয় না, যাই হোক বাচ্চাগুলো আমরা ব্রুডিং করে দিলাম। তো সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম। এভাবে আমরা বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি। তো আসলে এইভাবে ব্রুডিং যখন এই লাসিবের পানিটা চলে ১২ ঘন্টা, এরপর থেকে আমরা তাদেরকে অ্যান্টিবায়োটিক কিছু দিব ওষুধ। আস্তে আস্তে সব যে বাচ্চাগুলো দুর্বলতা আছে এগুলো কেটে যাবে। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অবশ্যই বাচ্চাগুলো দ্রুত দেওয়া, যে নাভি শুকিয়ে যাবে, যে নাভি শুকানোর জন্য হিটটা ব্যবহার করা হয়। তো এখানে আমরা এখন সব কিছু প্রস্তুত করে বাচ্চাগুলো ছেড়ে দিলাম। তো এই দেখেন বাচ্চাগুলো ছাড়ার পর কিন্তু পানি খাচ্ছে, যেহেতু এখানে অন্ধকার, সেই ক্ষেত্রে যেটুকু দেখা যাচ্ছে কম। এই দেখেন এখানে কিন্তু ইটের কণা দেওয়া হয়েছে, তো ইটের কণার উপরে উঠে কিন্তু পানি খাচ্ছে। যদি এখানে ইটের কণাগুলো না দেওয়া হতো তাহলে এখন দেখা যেত যে বাচ্চাগুলো এখানে পরে অনেক বাচ্চা মারা যায়। এই ভুলটা আমি আগে একবার করেছিলাম, তখন আমার অনেকগুলো বাচ্চা মারা যায়, মানে কোনো ক্ষতি হয়ে গেছে। তো এরপর থেকে আমি এই ভুলটা করি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।